নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন। বাস্তু ভিডিও বিশ্বকর্মা প্রকাশ বাস্তুশাস্ত্র যে ফর্মুলাগুলো আছে আমাদের সামনে তুলে ধরছি। বাড়িতে বসে নিজেদের বাস্তুটাকে গুছিয়ে নিন। যেমন এর আগের ভিডিও আমি বলেছি যে বাস্তুর কোন কোন জায়গায় নেগেটিভ, কেন বিপদ, জেদ, জরিপানা, বদনাম, চাকরি না পাওয়া, শিক্ষায় বাধা। তার বিপরীত বলবো কোন জায়গায় কোন জিনিস রাখলে শুভ হবে, সেই সম্পর্কে জানবেন। প্রতিটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অপরকে জানার সুযোগ করে দেবেন। একজন কমেন্টটা বলেছে হাতে বৈদব্য যোগ, মঙ্গলদোষ ওই রেখা থাকলে হয় না। সবার ক্ষেত্রে ওই কি এই রেখার দ্বারা মেলানো যায়? কারণ না কারণ ওইভাবে রেখা ওঠে। রাহু থেকে মঙ্গলস্থানে রেখা গিয়ে জব চিহ্ন ক্রস করলে মঙ্গল সৃষ্টি। আমি আগের ভিডিও বলেছিলাম, আমি কমেন্টে জানিয়েছি যে ওইভাবে রেখা থাকলে হয় না। তার না হতে অন্য জন্য হবে। এমনি মঙ্গল দোষের বাস্তু দেখে তো বলা যায় যে তার দক্ষিণ দিকে জল, ফাঁকা জায়গা, গাছপালা, মঙ্গল অবশ্যই, বা 3টে 9, 4টে ডেট অফ বার্থ, 4টে 9 সংখ্যা আছে, তার মঙ্গল অটোমেটিক আসবে। কারণগুলো এইটাই। যদি আমি বাস্তু নিয়ে বলছি, কমেন্টে অনেক কিছু লিখতেই পারে, তার প্রশ্ন উত্তর অবশ্যই আমি দেবো, আবার অন্য রেখার দ্বারাই বোঝাবো, চিন্তার কিছু নেই। বাস্তব যে ভিডিওটা দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, সেইভাবে আপনি চেষ্টা করুন আপনার বাস্তবে সেই জায়গায় সেই জিনিস রাখা। আপনার সন্তান শিক্ষায় বাড়বে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসা রানিং চলবে, চাকরি যোগ হবে। সেই জায়গায় বাস্তব সেইভাবে সাজাতে হবে। বাস্তব ফ্যামিলির মধ্যে সাজালে সুন্দর জীবন কাটবে, নেগেটিভ কেটে যাবে। দেখতে থাকুন। এবং এই বাস্তুটা 4টে কোণ সমান আছে। তার দিক সম্বন্ধে প্রত্যেকে অনেকে বোঝে, অনেকে বোঝে না। দিক সম্বন্ধে আমি বোঝাবো। এই যে পূর্ব 90 ডিগ্রি সবসময় সূর্য উঠবে পূর্ব দিকে, কম্পাসে দেখে নেবে। উত্তর দিকে 0 ডিগ্রি থেকে হিসাব করে আসতে হবে। ঈশান কোণটা ধরা হবে 45 ডিগ্রি। তাহলে সেই হিসাবে মোট 360 ডিগ্রি যাবে ঘুরে। দক্ষিণ দিকে ধরতে হবে 180 ডিগ্রি। সেই ডিগ্রি একটা হিসাব আছে। কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, বায়ু এগুলো সবার জানা আছে। 32টা দিক আছে, কিন্তু আমি সিম্পল এই ভিডিওটাতে অতটা বলবো না। কিছু জিনিস ভালো কোন কোন জায়গায় থাকলে শুভ হয় সে সম্পর্কে জানাচ্ছি। এখানে দেখুন, এই যে ঈশান কোণ, ঈশান উত্তর পূর্ব কোণ হলো ঈশান কোণ। ঈশান কোণে আপনি আপনার বাড়িতে ঠাকুর মন্দির করতে পারেন, বা তুলসী মঞ্চ, না পারলে ফাঁকা জায়গা রাখুন, বা বাচ্চাদের পড়ার ঘর, অতিথিশালা, অবশ্যই শুভ হবে। ঈশান কোণটা একটু ফাঁকা রাখতে হয় বাস্তব পুরুষের মস্তক আছে তার জন্য। এটা হলো অগ্নিকোণ। অগ্নিকোণের স্থান হলো শুক্রের স্থান, দৈত্য শুক্রাচার্য, শুক্র মানে লক্ষ্মী। এবার শুক্রের স্থান আমাদের উন্নতি দেয়, ওখান থেকে আগুন প্রবাহিত হয়। এবার শুক্রের স্থানে অগ্নিকোণে আমি কি করবেন, ওখানে কিচেন সালা মানে ওখানে আগুন জ্বালাতেই হবে, রান্নাঘর করবেন। অবশ্যই আপনার ব্যবসা ভালোই হবে, অর্থ আসবে, করে দেখুন। এবার যাব এই ঠিক দক্ষিণ দিকটা। দক্ষিণ দিকে, এই যে দক্ষিণ দিকে 180 ডিগ্রির মধ্যে পড়া যায়। দক্ষিণ দিকে আপনার থাকার ঘর বয়স্ক মানুষদের পক্ষে শুভ। দক্ষিণ দিকে এর আগে ভিডিও করেছি, গেট অশুভ দেয়, থাকার ঘর বা গেট থাকলে বন্ধ করে দিন। এবার যেমন নৈঋত কোণ, রাহু স্থান বলা হয়, ওইখানে কোনো মধ্যে রান্নাঘর অশুভ হয়, ওখানে বাথরুম করতে পারেন, বা যাবতীয় জায়গাটা উঁচু থাকবে, ওখানে একটু মানে ভারী জিনিসপত্র রাখা শুভ হয়। এবার যেমন পশ্চিম দিকে, পশ্চিম দিকে 270 ডিগ্রি শনির স্থান, ওখানে সিঁড়ি করার প্রকৃত স্থান। সিঁড়ি করুন, সিঁড়ি ঘুরে যদি ঈশান করে চলে যায় বিপরীত ফল দান করবে। তাহলে সিঁড়ি করার মূল জায়গা হলো পশ্চিম দিকে 270 ডিগ্রির মধ্যে শনি, সিঁড়ি হলো শনি। এবার জল কোথায় ব্যবহার করা যাবে? জল ও বরুণ পশ্চিম দিকে তার জল তত্ত্ব। এইখানে সিঁড়ির পাশে আপনার বাড়িতে জলের ব্যবস্থা করুন, বা উত্তর দিকে করতে পারেন। বায়ু কর্নারে করা যায়, এই চন্দ্রের স্থান বায়ু কর্নার। বাস্তব পুরুষের যে স্থানটা দেখাচ্ছি, এই যে স্থানটায়
স্থান ঘর করা যায়। ওখানে যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না সেই ঘরে থাকলে তার বিবাহ যোগ এসে যাবে, মঙ্গল দোষ কাটতে বাধ্য হয়। ঠিক বায়ুকন্যা এই উত্তর দিক, এখানে রান্নাঘর করবেন না। উত্তর দিকে ভালো সৌন্দর্য, গেট রাখা ভালো, না গেট আছে ঘর আছে, সেই ঘরে উত্তর দিকের সাইডে খাতাপত্র বা জিনিসপত্র গুছিয়ে রাখুন। সেখানে উত্তর দিকে মুখ করে পড়াশোনা করুন। উত্তর দিকটি একটু হালকা রাখবেন, নোংরা যাতে না থাকে। তার সাথে এই যে ব্রহ্মস্থান, এখানে কোনো ভারী জিনিসপত্র রাখবেন না। বাড়ির যে ভালো ভালো কোনো কোন কোন জায়গায় কোন কোন জিনিস রাখা উচিত, আলমারি আপনি বসাবেন ঠিক দক্ষিণ দিকে, যে ডিগ্রি কথা বললাম 180 ডিগ্রির মধ্যে বসাতে পারেন। এই দক্ষিণ দিকে, দক্ষিণ বুঝবে কি করে? অগ্নি নৈঋতির মধ্যেখানে হলো দক্ষিণ কোণ, দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আলমারি রাখবে, আলমারির মুখটা ঠিক উত্তর দিকে থাকবে, এই উত্তরে 0 ডিগ্রি থাকবে। আপনার অর্থ গমন হবে। আপনার বাড়ির আলমারিটা উত্তর দিকে বসানো আছে, তার মুখটা দক্ষিণ দিকে আছে, তাহলে সেই আলমারির অর্থ রাখলে অর্থ নষ্ট হয়ে যাবে। সোনাদানা আছে, সেও বন্ধক পড়ে যাবে, মিলাবেন ঠিক মিলবে। বা আলমারিটা পশ্চিম দিকের দেয়ালে বসাতে পারেন, পূর্ব দিকে মুখ থাকবে। যদি আমরা বাড়িতে গিয়ে সাজাই, ঠিক ভল্লাটে সোজা আলমারি রাখতে হয় অর্থ গমন করার জন্য। যারা আমাদের কাছে আসে সেগুলো আমার পরিষ্কার সেই দিক মেপে ডিগ্রি মেপে জানিয়ে দিই। কিন্তু দিক হিসাবে সহজ পদ্ধতি অনুযায়ী আলমারি সবসময়ের জন্য দক্ষিণ দিকে, আলমারি হলো ভারী, দক্ষিণ দিকে রাখবেন, মুখ থাকবে উত্তর দিকে। বা পশ্চিম দিকে দেয়ালে থাকবে, মুখ থাকবে পূর্ব দিকে। এইভাবে বাড়িতে জিনিসপত্র রাখার নিয়ম। বা যেসব জিনিসপত্র খুবই ভারী সেই জিনিসগুলো এই সামনের দিকটা আঁকবেন না, কোনো মতে আঁকবেন ঠিক এই দিকটা দক্ষিণ দিকে, যত রকমের ভারী জিনিসপত্র। আপনার বাড়ি অনেক সময় দেখা যাচ্ছে যে রান্নাঘরটা অগ্নিকোণা আছে, এখানে ঠাকুর ঘর আছে, তাহলে বাস্তব অনেকটা নেগেটিভ শক্তি কেটে যাবে। আর দোষ হচ্ছে কেন সেটা বুঝতে হবে। যে এই যে কর্নারটা কোনো মতে হয় বাড়া আছে বা এই কর্নারটা কাটা আছে, তার সংশোধন করা যায়, তার প্রতিকার করা যায়। ওই সম্পর্কে বাস্তব কাটা বাড়া ভিডিও অবশ্যই আমি দেবো, কিন্তু জিনিসপত্র রাখার দিকগুলো বলে দিলাম। জল জলের জায়গায়, আগুন আগুনের জায়গায়। তাহলে জলের স্থান হলো সবসময় পশ্চিম দিকে জলের স্থান, বা উত্তর দিকেও স্থান রাখা যায়। উত্তর দিকে এখানে কোনো জল রাখা যায়, নলকূপও করা যায় পূর্ব দিকে ঠিক এই মিডল থেকে, কিন্তু নোংরা করা যাবে না। আর বাথরুম সবসময়ের জন্য এই যে বাস্তুপুরুষ আছে, লক্ষ্য করতে হবে নৈঋত্য কোণ চেপে বাথরুম করা যায়, কিন্তু এই দক্ষিণ দিকে অগ্নিকোণের দিকে বাথরুম করা যাবে না। আরেকটা দিক হচ্ছে কি উত্তর দিকে করা যাবে না। বাথরুম করতে গেলে আপনার পশ্চিম দিকে করা যাবে। পশ্চিম দিকে আবার ওর একটা ম্যাপ পয়েন্ট আছে, 170 ডিগ্রির মধ্যে করা যাবে না। এই যে নৈঋত্য কোণ ছেড়ে গিয়ে পশ্চিম ছেড়ে গিয়ে শনি স্থান ছেড়ে গিয়ে ঠিক এইখানে করা যাবে বাথরুম। বাস্তুপুরুষ ঠিক ম্যাপ করে করতে হবে, তার যে স্কেলটা দেওয়া আছে এই চত্বরের মধ্যে বাথরুম একটু দেখে করা। বাথরুম প্রকৃত বাস্তুর মধ্যে করা নিষেধ, কিন্তু এখন প্ল্যানের বাড়ির মধ্যে একই জায়গায় সবাই থাকে, জানে আমরা বাথরুম ঘরের মধ্যে আনবো টেনে, কিন্তু ভুল করে বাথরুম পূর্ব উত্তরে বা অগ্নি যাওয়া উচিত নয়, তার বিপরীত ফল হবে। তার ফর্মুলাটা বোঝানোর জন্য আমি বাস্তব পুরুষটাকে এঁকেছি। তার যে শরীর গঠন অনুযায়ী বাথরুম কোথায় করা উচিত নিজেদের আইডিয়ার হয়ে যাচ্ছে। তেমনি রান্নাঘরেরও, রান্নাঘরে যদি অগ্নিকোণে হয় তার এই যে হাত, এই ফর্মুলাগুলো নিজেদের বুঝতে হবে। বাস্তের কেন নেগেটিভ আসে, কেন বারে বারে সমস্যা আছে। এবার যেসব বাস্তুগুলো বাস্তব মেনে করা হয়েছে সেই সব বাড়িতে তার রাশিচক্রের শনির দশা, মঙ্গলের অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা চলছে, শনি 7.5 চলছে, অতটা সমস্যা হয় না। কিন্তু আপনার বাস্তব ভুল আছে, বাড়ি ভুল আছে, আপনার শনির দশা বা 7.5 রাহুর দশা, এই দশা চলাকালীন আপনার সমস্যা বাড়তে বাধ্য। তো আমরা দশা
খারাপ চলছে, বাস্তু ভালো আছে, অতটা সমস্যা হবে না। বাস্তু ভালো রাখার জন্য যে ফর্মুলাগুলো, যেমন আপনার বাড়িতে দেখা যাচ্ছে একটা বড় আয়না আছে, আয়নাটা ঠিক পূর্ব দিকে মুখ করা আছে আর পশ্চিম দিকে দেয়াল আয়না টাঙানো আছে, আর সূর্যের যে প্রতিফলন ফিরিয়ে দিচ্ছে, আপনার বদনাম ঘটে যাচ্ছে, মান সম্মানহানি হচ্ছে। সামনে একটা আয়নার কত বড় ক্ষতি হতে পারে, এগুলো মিলবেই। বা আপনার বেডরুম আছে, মানে যেখানে খাট বিছানা আছে, সেই খাটের সামনে আয়না আছে, আপনার শুয়ে সে আয়নার মুখ দেখা যায়, সে স্বামী স্ত্রীর মধ্যে একটা চিড় খাওয়া। আয়না আবার এই যে অগ্নিকোণটা আছে এখানে রাখা উচিত নয়, কারণ আয়না হচ্ছে জলতত্ত্বের জিনিস, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার ভয়। আয়না রাখার দিক তাহলে কোথায়? আয়না রাখতে গেলে পূর্ব দিকের দেয়ালে থাকবে, পশ্চিম দিকে তার মুখ থাকবে, দক্ষিণ দিকের দেয়ালে থাকবে, উত্তর দিকের দেয়ালে থাকবে, দক্ষিণ দিকে মুখ থাকবে। কারণ এই যে উত্তর দিকের দেয়ালে আয়না টাঙানো আছে, মনে করেন এখানে আয়না টাঙানো আছে, তাহলে দক্ষিণ দিকে মুখ আছে, দক্ষিণ দিকে যে মানে জমের যে প্রভাব, রাহুর যে নেগেটিভ শক্তি, যে হাওয়াটা ফিরিয়ে দেবে। তা বাস্তুশাস্ত্র ফেংশুই বহু তত্ত্ব আছে, যেমন ঘড়ি, দেয়াল ঘড়ি আমার বাড়িতে আছে, ঠিক ওই রকম পূর্ব দিকের দেয়ালে ঘড়ি রাখা উচিত নয়। রাখবে কোথায়? উত্তর দিকের দেয়ালে ঘড়ি, পশ্চিম দিকের দেয়ালে ঘড়ি রাখা শুভ। আবার ঘড়ির কালার অনুযায়ী তারও ফর্মুলা আছে। এবং আয়না নিয়ে বললাম, ঘড়ি নিয়ে বললাম, রান্নাঘর কোন জায়গায় থাকা উচিত? অগ্নিকোণ, ঠাকুর ঘর তুলসী মঞ্চ ঈশান কোণ, বাথরুম নৈর্কোণ চেপে বা পশ্চিমে শনি বাদ দিয়ে এই দিকটা। ও ডিগ্রি মেপে আমাদের কাছে আসে, পুরো ফর্মুলাটা জানাবো। যার করা হয়ে গেছে তার প্রতিকার করা যাবে, দুটো জিনিস ছাড়া, ঈশান কোণের বাথরুম, নৈঋত কোণের গেট বাদ দিয়ে সবকিছু প্রতিকার করা যায়। এবার শুভ জিনিস রাখার জন্য যে ফর্মুলাগুলো দিলাম, যদি আপনার বাড়ি থাকে, তাহলে আপনার হাতে যতই সময় খারাপ যাক, যতই বাধা আসুক, বাধাগুলো কি? এই যে মঙ্গল দোষ নিয়ে প্রশ্ন অনেক কি করে, মঙ্গলের দোষ মানে কিছু নয়, মঙ্গলে রাহু মঙ্গল মঙ্গলেশ করে, শনি মঙ্গল মঙ্গল করে, তার ঘর অনুযায়ী কিন্তু বাধা সৃষ্টি করে, শুধু বিয়ে নিয়ে তা নয়। মঙ্গলের দোষটা হলো সর্বদিক থেকে তার মাথামুখী ফেলে, কাল সর্পটা হলো সর্বদিক থেকে মাথামুখী ফেলে। এই দোষগুলো আছে, বাস্তব ভালো আছে, অতটা সমস্যা নেই। আপনি মিলাবেন যে পাশের বাড়ি একজন খুব ভালো আছে, তার মাথার বাস্তব ভালো আছে, আপনার রাশিচক্র ভালো, বৃহস্পতি দশা চলছে, শুক্র দশা চলছে, আর শুক্র দশায় কি আসে? সুখ শান্তি আসে, তার সেখানে খারাপ কেন হবে? বাস্তব তার নেগেটিভ ফর্মুলা দান করবে। এই ধরনের আপনাদের যে ফর্মুলা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে, বাড়িতে বসে অবশ্যই লক্ষ্য করুন। মেশিন পার্ট, অনেকেই ভালো মেশিন বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাকে নিয়ে ঠিক পূর্ব দিকে ঈশান কোণে রেখে দিয়েছে। ভারী জিনিস, কিছু ভারী জিনিস ঈশান কোণে রাখলে কি হবে? আপনার ঠিক মাথার মধ্যে চাপ সৃষ্টি হবে, ফাঁকে বেরোবেন, সবাই বলবে যে এর মুখে হাসি নেই কেন? অর্থ আছে কিন্তু হাসতে পারছে না, আনন্দ নেই, কারণগুলো এইভাবে ঘটে থাকে। বাস্তু তার এতটাই কাজ করবেই। এবং সবাই যদি বাস্তব মেনে চলে, তার সন্তানের শিক্ষা ভালো হবে। শিক্ষার প্রতি বাধা দেয় ঈশান কোণ থেকে আমাদের শিক্ষার উৎপত্তি হয়, কারণ ঈশান কোণটা দেবগুরু বৃহস্পতির স্থান। বৃহস্পতি হলো টিচার, মাস্টার, দেবতাদের অর্থ আসার জায়গা। এই যে অগ্নিকোণ, শুক্র স্থান, লক্ষ্মী স্থান, এখানে যদি পায়খানা বাথরুম হয়, অর্থ আসবে করতে, ব্যবসাটা ডুবিয়ে দেবে। ওখানে আগুন জ্বালাতে হবে, মানে খাদ্যদ্রব্য যে আমরা খাবো, খাদ্য, সেই খাদ্য খেতে ভালো লাগবে, শরীর ভালো থাকবে। যদি আন্নাটা আমার এইখানে হয়, নৈরিত কন্যাটি বাস্তু পা আছে, সেইখানটায় দিলে তো তার সমস্যা দেবে। তেমনই বাস্তুর মধ্যে যেমন বলছি তেমনভাবে বাস্তু সাজালে অবশ্যই ভালো হবে। যেগুলো নেগেটিভ হচ্ছে, যে হয়ে গেছে, তার প্রতিকার আছে, সেই জিনিসগুলো মানলে আমাদের অবশ্যই ভালো হতেই হবে। আর প্রত্যেকে বলি, কিছু ভাবনা চিন্তার উপরে তার কাজকর্ম হয়। নেগেটিভ চিন্তা মনের মধ্যে রাখলে নেগেটিভটাই ঘটে বেশি। পজিটিভ চিন্তা, তার পজিটিভ মানে ভালোই হয়।
সৌন্দর্যের বাহার। সৌন্দর্যের বাহার বলতে কি, বাড়িটাকে সাজানো, আশপাশের নোংরাকে পরিষ্কার করে দেওয়া, সুগন্ধি, বাস্তে ট্রেনে আসা দুর্গন্ধিকে সরিয়ে দেওয়া। কিছু অনেক বাড়িতে আছে ড্রামের মধ্যে কিছু নোংরা আনাজ কোনাজ প্লাস্টিক ভর্তি করে রেখেছে, ওখান থেকে একটা নেগেটিভ শক্তি বার হচ্ছে, সে ফেলছে না, সেই জায়গাটা তার অবশ্যই ক্ষতি হবে। সামান্য জিনিস এত বড় ক্ষতি হতে পারে, ওটাকে ফেলে দেওয়া উচিত, ওটাকে রাখা উচিত ঠিক নলিত করার ছেলে। এই বাস্তবসী পায়ের দিকটা মাথার দিকে রেখে দিয়েছে, সমস্যা তো আসবে। বা আপনার বাড়ির সামনে সুমুখ দরজা, সেইখানে কিছু নোংরা আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। বৃহত্তম শাস্ত্র জ্যোতিষ, তার সঙ্গে বাস্তর কানেকশন মারাত্মক। আমাদের বাস্তু, আমাদের এই গ্রহদের যতটা শক্তি, প্রত্যেক 9টা গ্রহ আমাদের বাস্তুর মধ্যেই বাস করে, 64 দেবতা বাস করে, আর দিক হলো 64টা। এখানে আমি 64 দিকের কথা বলতে পারছি না, বলবো অবশ্যই, পরপর ভিডিও দেখলে একদিন জানাবো। যোগিনী বাস আছে, 64 যোগিনীও আছে, 64 দেবতার বাস, যোগিনীদের বাস আছে। আমরা হয়তো দেখাচ্ছি যে অসুর বলে একটা জায়গা আছে পশ্চিম দিকে, সেখানে আপনার সেইখানে পড়াশোনা হচ্ছে, সেখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে, সন্তান অসুরের মতো আচরণ করবে। আবার বাস্তুর মধ্যে বৃহস্পতি স্থান আছে, সেখানে বসে সে পড়াশোনা করছে, তার ধীরতা আসবে। বাস্তু আমাদের এতটাই গুরুত্বপূর্ণ কাজ করে, যা আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন, সে বিছানা জিনিসপত্র ঠিক নেই, তার নিচে প্রচুর ভাঙাচোরা জিনিস আছে, স্টিলের কিছু থালা বাসন, এই ভাঙাগুলো থাকলে আপনার নেগেটিভ শক্তি হবে, ঘুমের ডিস্টার্ব হবে, শারীরিক ক্ষতি হবে। সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক করতে হবে। আর জন্ম তারিখ অনুযায়ী ঘুমানোর দিক, বাস্তব থাকার দিক অবশ্যই বলবো। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করার কথা বলছি। ভালো থাকুন, নমস্কার।